Okay, hello everyone, welcome to my class. আমরা মুভিং লোডের জন্য ম্যাক্সিমাম রিঅ্যাকশন ম্যাক্সিমাম শেয়ার বের করেছিলাম। আজকে আমরা ম্যাক্সিমাম মোমেন্ট কীভাবে বের করতে হয় তা দেখব। এখানে প্রবলেমটা হচ্ছে এ বি স্প্যান দেওয়া আছে 60 ফিট ডিস্টেন্স, অ্যাক্সেল লোড দেওয়া আছে, আমাকে বলছে লেফট সাপোর্ট থেকে 20 ফিট দূরে ম্যাক্সিমাম মোমেন্ট কত হবে সেটা বের করতে বলছে। যদি আমি প্রবলেমটা এইভাবে বলি, দ্য ফিগার শোজ দ্য অ্যাক্সেল লোড অফ এ হেভি ভেহিকেল, ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম লাইভ লোড মোমেন্ট ডিউ টু দিস লোডিং অন অফ এ 100 feet deck plate girder span from 20 feet from left support. এটা হচ্ছে প্রবলেম। এই অ্যাক্সেল লোডগুলো দেওয়া আছে, এই সাপোর্ট সিস্টেম কিন্তু দেওয়া নেই, এটা জাস্ট অ্যাক্সেল লোড। এটা আমরা প্রবলেমের সুবিধার্থে লাস্টে বলবো কেন দিয়েছি। তো আগের মতোই ম্যাক্সিমাম রিঅ্যাকশন ম্যাক্সিমাম শেয়ারের মতো আমরা এই অ্যাক্সেল লোডগুলোর 1 2 3 4 এইভাবে লোকেট করব এবং এর ডিস্টেন্সগুলো আমরা অর্ডিনেটগুলো আমরা লোকেট করে নিব। তো এখানে দেখেন একটা 10টা হুইল লোড দেওয়া আছে, অ্যাক্সেল লোড দেওয়া আছে, আর একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড দেওয়া আছে যার লোড হচ্ছে 8 kg per feet। এই 8 ফিট কিন্তু এখানে দেওয়া নাই, এটা আমরা পরে দিয়েছি, এটা পরে বলবো। তাহলে 1 নম্বর হুইলের ডিস্টেন্স 1 0, 2 নম্বর হুইলের ডিস্টেন্স 4 ফিট, দুইটা হচ্ছে হুইলের নাম্বার। 3 নম্বর হুইল ডিস্টেন্স কত 4 + 10 14 ফিট। এইভাবে দেখেন 10 নম্বর হুইলের ডিস্টেন্স 64 ফিট। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড শুরু হয়েছে 10 + 8 64 + 8 72 ফিট। এরপরে যখন যা আসে সেটা আমরা এখান থেকে নিয়ে নিব ডিস্টেন্সটা। তো ম্যাক্সিমাম রিঅ্যাকশন ম্যাক্সিমাম শেয়ার বের করছিলাম একটা ফর্মুলার সাহায্যে। এখানে আমরা টেবিল ড্র করে ম্যাক্সিমাম মোমেন্ট বের করব। টেবিলের 4টা কলাম, অ্যাভারেজ লোড রেশিও অন স্প্যান, average load ratio on left section, wheel on span, wheel on left of C। ফার্স্টে আমরা এই দুইটা কলাম করব, দেন এই দুইটা কলাম করব। কলামের বাইরে আমাদের এটা থাকবে, এই কলামটা। তো এখানে নিয়ম হচ্ছে ফার্স্ট আপনার আগের মতোই হুইল 1 আপনাকে সি পয়েন্টে রাখতে হবে। আমরা ম্যাক্সিমাম শেয়ারের ক্ষেত্রে এক্স্যাক্টলি সি পয়েন্টে রেখেছিলাম, বাট মোমেন্টের ক্ষেত্রে আমরা একটা হুইল 1 সিএ এর জাস্ট রাইটে জাস্ট লেফটে রাখবো। জাস্ট রাইটে রেখে ক্যালকুলেশন করব, জাস্ট লেফটে রেখে ক্যালকুলেশন করব। এরভাবে আমরা ট্রায়াল করতে থাকবো। কিভাবে আমরা সোলোলি আসি স্টেপ বাই স্টেপ। তো ফার্স্ট আমি 1 নম্বর হুইলটা এই সি পয়েন্টের জাস্ট রাইটে রাখলাম। এরপর আপনি বাকি হুইলগুলো বসান। আপনি 1 নম্বর হুইলকে যদি জাস্ট সি এর রাইটে রাখেন তাহলে দেখেন এটা কি 60 ফিট, আমার 60 ফিট পর্যন্ত আসবে। কিন্তু 1 নম্বর হুইলকে যেহেতু আমি সি এর জাস্ট রাইটে রাখতেছি, তাহলে দেখেন 9 নম্বর হুইলের ডিস্টেন্স কি 60 ফিট, কিন্তু 1 নম্বর তো আমি সি এর জাস্ট রাইটে রাখতেছি, তাহলে 9 নম্বর হুইলটাও এই সাপোর্টের জাস্ট বাইরে থাকবে। তাহলে আমার টোটাল স্প্যানে কতগুলো হুইল আছে, হুইল 1 থেকে হুইল 8। সেটাই এখানে হুইল লোড অন স্প্যান কি হুইল 1 থেকে 8, এই টোটাল লোড 520 kg। 6 × 8 মানে কি দেখেন 1 2 3 4 5 6 প্রত্যেকটা লোড 80 kg করে, সেই জন্য 6 × 80 + 40 মানে কি 20 + 20 520 kg। তাহলে হুইল লোড অন স্প্যান আমার 520 kg। হুইল লোড অন লেফট অফ সি, তাহলে কি সি এর লেফটে কোনো হুইল লোড আছে না, সেই জন্য লোড কত 0। তাহলে এটা হয়ে গেল। এখন আপনি এই দুটো কলামে আসেন। অ্যাভারেজ লোড রেশিও অন স্প্যান, টোটাল যত লোড থাকবে টোটাল লোড ভাগ টোটাল ডিস্টেন্স, টোটাল লোড ভাগ টোটাল ডিস্টেন্স, এটা হচ্ছে অ্যাভারেজ লোড রেশিও লেফট সেকশন। লেফট সেকশনে লেফট সাইডে যতগুলো হুইল আসছে তার লোড ভাগ এই ডিস্টেন্সটা।
হ্যাঁ, এরপর আমরা দেখব যে কোনটা বড়। আপনি 520/80 দেন, 0/20, তাহলে 0, তাহলে এটা বেশি আসবে। যত সময় লেস দেন না আসবে তত সময় আমরা ট্রায়াল এভাবে করতে থাকবো। তাহলে কি হুইল 1 জাস্ট রাইট আমরা এভাবে ক্যালকুলেশন করলাম। সিমিলারলি আমি এই হুইলটাকে এক নম্বর হুইলটাকে সি এর জাস্ট লেফটে নিয়ে আসলাম, জাস্ট লেফটে যখন নিয়ে আসছি দেখেন, তাহলে কি 9 নম্বর হুইলটা স্প্যান আমার চলে আসছে। এখন টোটাল হুইল লোড অন স্প্যান কি হুইল 1 থেকে 9, তাহলে 520 প্লাস হুইল 9টা 20 কিপ, 540 কিপ। এখন কি সি এর লেফটে একটা হুইল চলে আসছে, হুইল 1 20 কিপ। এখন আপনি এটা ভাগ 80, এটা ভাগ এই 20, তাহলে কি এখন এটা থেকে এটা বেশি। সিমিলারলি হুইল 2, ট্রায়াল নাম্বার 2 আপনি আসেন, হুইল 2 সি এর জাস্ট রাইটে রাখেন, 2 নম্বর হুইলটাকে আপনি এখানে রাখেন, তাহলে দেখেন কি এ পাশে 60 ফিট পর্যন্ত, তাহলে এদিকে 4 ফিট চলে গিয়েছে, তাহলে এই 60-এর সাথে আরও 4 যোগ হবে, আরও 4 আসবে, তার মানে কি 10 নম্বর হুইলটা আসবে। যখন আপনি সি এর 2 নম্বর হুইলটা সি এর জাস্ট রাইটে রাখতেছেন, তাহলে কি 10 নম্বর হুইলটা এই সাপোর্টের জাস্ট বাইরে থাকবে। তাহলে এখনও আপনার স্প্যানে টোটাল কতগুলো স্প্যান হুইল আছে, স্প্যানে কতগুলো হুইল আছে, এক্সেল লোড আছে, হুইল 1 থেকে 9, হুইল 1 থেকে 9 540 কিপ। আর লেফট অফ সি জাস্ট হুইল 1ই আছে 20 কিপ। আপনি ভাগ করেন 540/80, এটার মতোই 20/20, এখন এটা থেকে এটা বড়। 2 নম্বর হুইলটা সি এর জাস্ট লেফটে নিয়ে আসেন, 2 নম্বর হুইলটা সি এর জাস্ট লেফটে নিয়ে আসেন, তাহলে কি এখন কিন্তু 10 নম্বর হুইলটা আপনার স্প্যানের মধ্যে চলে আসছে। তাহলে এখন টোটাল লোড হুইল 1 থেকে 10 560 কিপ। আর সি এর লেফটে কিন্তু এখন 2 নম্বর হুইল কি 2 নম্বর হুইলটাকে আপনি সি এর জাস্ট লেফটে রাখতেছেন, তাহলে এ পাশে কি হুইল 1 আর হুইল 2 আছে, তার সামেশন 20 + 20 40 কিপ। তাহলে কি 560/80 40/20, এখনও এটা থেকে এটা বড়। সিমিলারলি হুইল 3, এখন হুইল 3 কে এখানে নিয়ে আসেন, আপনি জাস্ট রাইটে রাখেন, এর পাশে কি 14 ফিট চলে যাচ্ছে, 4 + 10, তাহলে কি এর সাথে আরও 14 যোগ হবে, 60 + 14 74, তাহলে আমাদের এই পয়েন্টের ডিস্টেন্স ছিল কি 72 ফিট, কিন্তু আমার আসছে কত 74 ফিট। তাহলে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড কত আসছে 2 ফিট। তাহলে কি হুইল 1 থেকে 10 প্লাস 2 × 8, হুইল 1 থেকে 10 560 কিপ প্লাস 2 × 8, এটা কি স্প্যানের টোটাল লোড। আর লেফট অফ সি হুইল 1 আর 2, কারণ এখন তো 3 নম্বর হুইলটা সি এর জাস্ট রাইটে আছে, সেজন্য লেফট অফ সি 1 নম্বর হুইল আর 2 নম্বর হুইল 40 কিপ 20 + 20। যখন 3 নম্বর হুইলকে আমি জাস্ট লেফটে রাখবো, তাহলে কি এই লোড আগের মতোই, কিন্তু জাস্ট লেফটে, এখানে কোনো ডিস্টেন্স বাড়তেছে না, সেই 74 ফিটই আছে, 72 চলে গেল, তাহলে এখানে সে 2 ফিটই আছে, তাহলে 576 কিপ। আর এখানে কিন্তু এবার আপনি সিকে এই 3 নম্বর হুইলকে জাস্ট লেফটে নিয়ে আসছেন, তাহলে কি 1 2 3 1 2 3 1 2 3, তাহলে 1 আর 2 এর লোড 40 কিপ, 3 নম্বর হুইলের লোড 80 কিপ 120 কিপ। এখন 576/80 120/20 ফিট, এখনও এটা থেকে এটা বড় আছে। এখন আপনি আবার এখানে ট্রায়াল করতে হবে, হুইল নাম্বার 4কে আপনি সি পয়েন্টে নিয়ে আসেন, জাস্ট রাইটে জাস্ট লেফটে। যখন আপনি জাস্ট রাইটে রাখবেন, দেখেন 4 নম্বর হুইলকে আপনি যদি এখানে নিয়ে আসেন, তাহলে কি এর পাশে কতগুলা ডিস্টেন্স 4 + 10 + 6 20 ফিট, আপনি 60-এর সাথে আরও 20 যোগ করেন, তাহলে কি 72 60 + 20 কত 80 আসবে, তাহলে 72-এর সাথে আর কত আসবে এই 8 ফিট আসবে। তাহলে আপনার স্প্যানে কতগুলো হুইল লোড, টোটাল লোড কত আছে, হুইল 1 থেকে হুইল 10 আর এই 8 ফিট, এই 8 ফিট × 8, এই যে টোটাল লোড আছে আপনার কত দেখেন 576 + 8 × 8 640 কি 640। আর সিমিলারলি লেফট অফ সি সেই হুইল 1 2 3, কারণ 4 নম্বর হুইলটা এখনও জাস্ট রাইটে আছে, আপনি এবার জাস্ট লেফটে নিয়ে আসেন, 4 নম্বর হুইলটাকে জাস্ট লেফটে নিয়ে আসেন, জাস্ট লেফটে যখন নিয়ে আসবেন 4 নম্বর হুইলটাকে, তাহলে দেখেন 1 নম্বর হুইলটা কিন্তু এখান থেকে
এর এ সাপোর্টের জাস্ট বাইরে চলে যাচ্ছে। কারণ কি 1 থেকে 4-এর ডিস্টেন্স কি 20 ফিট, কিন্তু আপনি জাস্ট একটু এপাশে নিয়ে আসছেন, এটাও একটু বাইরে চলে যাবে। তাহলে আপনার টোটাল লোড কত হবে? হুইল লোড 2 থেকে 10 আর 8 × 8, তাহলে কি এই যে 640 মাইনাস 20, 620 কি। আর লেফট অফ সিতেও দেখেন 1 নম্বর হুইলটা চলে যাচ্ছে, তাহলে 1 নম্বর হুইলটা চলে যাচ্ছে কিন্তু 4 নম্বর হুইলটা চলে আসতেছে। তো 2, 3, 4, 80 + 80 + 20, অথবা 20 + 20 + 80 + 80 - 20, তাই করেছি 180 কি। এখন আপনি দেখেন 620/80, 620/80, 200, 180/20, দেখুন এখন এটা বড় হয়ে গেছে, তাহলে এটা লেস দ্যান। তাহলে সো হুইল 4 at C will produce the maximum moment। তাহলে এখানে দুইটা কোশ্চেন, যে কোন হুইলের কারণে ম্যাক্সিমাম মোমেন্ট প্রডিউস হচ্ছে, আরেকটা কোশ্চেন হচ্ছে আমাকে ম্যাক্সিমাম মোমেন্ট বের করতে হবে। এখন আপনি ম্যাক্সিমাম মোমেন্ট বের করেন, তাহলে কি এটা হচ্ছে আমার সেকশন, সি পয়েন্টে কি 4 নম্বর হুইল আছে, আপনি একদম এখন এক্সাক্ট সি পয়েন্টে 4 নম্বর হুইল বসান, তাহলে কি লেফট সাইডে কয়টা হুইল আছে? 4, 3, 2 আর 1, 1টা কোথায় আছে এক্স্যাক্টলি? আমি যদি 4 নম্বর হুইলকে সি পয়েন্টে বসাই, 1 নম্বর হুইলটা একদম এক্স্যাক্ট এ সাপোর্টে বসবে, এ সাপোর্টের উপরে বসবে। তো আমরা জানি মোমেন্ট আর শেয়ার বের করার ক্ষেত্রে সেকশনের যে কোনো এক সাইড নিলে হয়ে যায়। তো আমরা যেহেতু লেফট সাইডে নিব, কারণ লেফট সাইডে আমাদের লোড কম আছে। এই যে লেফট সাইডে কী কী আছে? আর এ 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর হুইলের লোড, 4 নম্বর হুইলের লোড। আপনি এখন মোমেন্ট বের করবেন এই সি পয়েন্টে। আপনি এখন এখানে মোমেন্ট নেন, এখানে আপনি মোমেন্ট নিলে আপনি যদি মোমেন্ট অ্যাট সি ইকুয়াল টু 0, ক্লকওয়াইজ পজিটিভ আমরা যেভাবে বের করছি আগে অনেকবারই, তাহলে কি 80 ইন্টু ফার্স্টে কি আর এ ইন্টু একটু এই ডিস্টেন্স, আর এ কি ইন্টু এই ডিস্টেন্স, মাইনাস 20 ইন্টু এই ডিস্টেন্স, 20 ইন্টু এই ডিস্টেন্স, 80 ইন্টু 6। এই যে এখন আর এ ইন্টু 20 - 20, এইভাবে আপনি বের করবেন এই যে ইকুয়েশনটা। এই ইকুয়েশনের সাহায্যে আপনার ম্যাক্সিমাম মোমেন্টটা পেয়ে যাব। আর এটা কীভাবে বের করবেন? আর এটা রিয়াকশন কীভাবে বের করতে হয় আমি অনেকবারই বলেছি যে একটা রিয়াকশন বের করতে গেলে একটা সাপোর্টের রিয়াকশন বের করতে গেলে অপর সাপোর্টে মোমেন্ট নিতে হয়। আপনি যদি বি পয়েন্টে মোমেন্ট নেন তাহলে আর এটা পেয়ে যাবেন। তাহলে এটা কি 80 ফিট, আপনি 1 নম্বর হুইলকে এ পয়েন্টে বসান, ওকে 80 ফিট পর্যন্ত এই লোডগুলো বসিয়ে যান, তারপরে ক্যালকুলেশন করেন। তো আমি যদি 1 নম্বর হুইলটাকে এ পয়েন্টে বসাই, তাহলে কি 10 নম্বর হুইলটা এখানে আসবে, আর যদি 80 ফিট তাহলে এটা 72, এদিকে আরও 8 ফিট আসবে। এটা হচ্ছে পয়েন্ট। এখন আপনি এই পয়েন্টে মোমেন্ট নেন, আর এটা পেয়ে যাবেন। এই পয়েন্টে মোমেন্ট নিলে আর এটা পেয়ে যাবেন। সেই ক্যালকুলেশনটা এই যে এখানে সংক্ষেপে দেখানো আছে। এই যে আর এই যে বের করছি আমরা, এই যে এখান থেকে এই পর্যন্ত সে আর এ বের করেছি, আর এ। আপনারা একটু হাতে নিজেরা প্র্যাকটিস করবেন, দেখবেন যে ভেঙে ভেঙে করবেন, যে আগে আর একটা বের করে নেবেন, তারপর এখানে আর এর মানটা বসাই দেবেন। দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম অ্যাবসলিউট মোমেন্ট। এভাবে আমরা সহজেই মুভিং লোডের জন্য ম্যাক্সিমাম মোমেন্ট বের করতে পারি। আশা করি বুঝতে পারছেন। এরপরে কোনো প্রবলেম থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। ওকে।